আজকে শ্রীমতী রাধারানী বেলি রসকালে সখীগণ সঙ্গে শ্রীমতী রাধারানী জল আনতে গিয়েছিলেন। কেন? জল আনা হলো একটা ছলনা, জল আনা হলো ছলনা, মনে আছে বাসনা, যদি দেখা হয় কৃষ্ণ কালো সোনা। তখন তার ভিডিও কলিং এর ব্যাপার ছিল না, যে বাইরে যায় আর না যায় ঘরে বসেই হয়ে যাবে। তাহলে এত কায়দা জল আনার ছল করতে হতো না, কোনো প্রয়োজন ছিল না। তখন একটা ছিল, সেটা হচ্ছে বাঁশি। বাঁশিতেই ইশারা, সংকেত, ইঙ্গিত। যাই হোক, আজকে শ্রীমতী রাধারানী জল পেলে জল আনতে গেছেন সখীগণ সঙ্গে। আর জল আনতে গিয়ে দূর থেকে শ্রীমতী রাধারানী দেখলেন কৃষ্ণকে। লক্ষ্য করবেন কিভাবে দেখলেন। কৃষ্ণ, বলরাম, দাদা বলরাম সখারা নিয়ে ধেনুবৎস নিয়ে ঘরে ফিরছেন। এখন কৃষ্ণ রাধারানীকে দেখেছেন বটে, দেখা সত্ত্বেও কথা বলার কোনো উপায় নেই। সঙ্গে যদি গুরুজন থাকে তাহলে কি আর ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলে কথা বলা সম্ভব? একটু ইশারা ইঙ্গিতের ব্যাপার। আমরা কি করি, যদি আমাদের প্রিয়জনের সঙ্গে দেখা হয়, ভালোবাসার মানুষ, গুরুজন আছে, কথা বলতে পারছে না, কি করবো বলুন তো? ইশারা করে, মানে কি ফোন করো, একটা কল করো, কথা আছে, হয়ে গেল। কিন্তু কৃষ্ণ তো তা উপায় নেই। তিনি কি ইশারা করলেন? সঙ্গে ছিল দাদা। একটু লক্ষ্য করুন, আপনি আছেন আগে, আপনার গুরুজন আছে পিছনে। আপনি যাকে ইঙ্গিত করবেন আপনি ধরা পড়ে, আপনি তো সামনে আছেন, পিছনে গুরুজন, ইঙ্গিত করলে ধরা পড়ে যাবেন। এই যেতে 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 কৃষ্ণ একটু পিছন দিকে, দাদাকে আগিয়ে দিয়ে বলরাম আগে গেছে, কৃষ্ণ পিছনে এসছে। আর পিছনে আসতেই দূর থেকে কৃষ্ণ ইঙ্গিত করলেন, কোথায় হাত দিলেন? কেশ। কেশ মানে কি? চুল। চুলে হাত দিলেন কেন? কেন? কিশোর কুঞ্জ তো, এটা লীলা জগতের কথা। তত্ত্ব কি? আমি বলেছিলাম তত্ত্ব নিয়ে আজকে লীলা আস্বাদন করব। ভগবান নাকে হাত দিতে পারতেন, ফুলে হাত দিতে পারতেন, বসনে হাত দিতে পারতেন, বাঁশি দেখাতে পারতেন। তিনি চুলে হাত দিলেন কেন? তিনি জগৎকে বোঝাচ্ছে, জগৎ আমি যখন ডাক দিই তখন আমি চুলে ইশারা করি। চুলে মানে তোমার কালো চুল যখন পেকে সাদা হতে বসেছে, তার মানে তুমি আমার ডাক পেয়েছো, এবার রেডি হও, ব্যাগ গুছাও, তোমার যাওয়ার টাইম হচ্ছে। আপনারা বলবেন আমার তো একটুখানি ছেলে, সে এখন থেকে চুল পেকে গেছে। এটা তো পেটের দোষে হোক বা আমাদের রোগে হোক, যে কোনো কারণে হোক, বয়সের সাথে সাথে আমাদের যখন বয়স হবে, চুল যখন কালো থেকে সাদা হবে, তার মানে আমাকে ইশারা করেছে চুলে। আর কিছুদিন পরে ইশারা করবে দাঁতে, দাঁতগুলো। আর কিছুদিন পরে ইশারা করবে চোখে, চোখে আর দেখতে পারবেন না, কানে। এগুলো ইশারা হচ্ছে তো। যখন চোখ যাচ্ছে, কান যাচ্ছে, এগুলো বুঝে নিতে হবে, ব্যাগ গুছাও, রেডি হও, এবার যাওয়ার টাইম হলো। ভগবান বলছে আমি ইশারা করলাম কেশ কেন? কেশর কুঞ্জ সাজাও, আমি তোমার ঘরে, তোমার কাছে আমি যাব। ভগবান ভক্তকে ইশারা করলেন। আচ্ছা, ভগবান যদি কারো ঘরে যাব বলে, তাহলে কি আর কাউকে কোথাও যেতে লাগে? তুমি তোমার জায়গা বসে ডাকো, তোমাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান তোমার নিকটে যাবেন। ভগবান বলছেন আমি যাব, তুমি সাজিয়ে বসো। তাহলে বুঝলাম ভগবানকে পেতে গেলে ভগবানের কাছে যাওয়ার দরকার নেই, ভগবান তোমার কাছে আসবে। একটু মিলিয়ে নিন। হিরণ্যকশিপুকে মারতে ভগবান গিয়েছিলেন, বলি রাজার বাড়িতে যখন দান নিয়ে সেই মাথায় পা দিয়েছিল, মনে আছে? 3 পা, মাঝখান থেকে একটা পা বেরিয়েছিল না? এগুলো জানেন তো আপনারা? তাহলে ঠিক বলছি তো? আচ্ছা, আপনারা বলুন, তাহলে বলিরাজকে কৃপা করতে বামন দেবতা বলিরাজার বাড়িতে গিয়েছিল। আচ্ছা, আপনারা বলুন, রাবণের বাড়িতে রাম গিয়েছে না রামের বাড়িতে রাবণ গিয়েছে? রাবণের বাড়িতে রাম ভগবান গিয়েছেন, মানে ভক্তের কাছে ভগবান যান। আচ্ছা, জগাই মাধাই কি উদ্ধার করতে গৌর নিতাই গিয়েছিল না জগাই মাধাই নিতাই গৌরের কাছে গিয়েছে? জগাই মাধাইয়ের কাছে ভগবান গৌরাঙ্গ নিতাই গিয়েছিলেন। দেখেছি, মিলছে তো? বলুন, ধনুর্যজ্ঞে কংসের বাড়িতে কৃষ্ণ গিয়েছিল,
কৃষ্ণের কাছে কংস কিন্তু, এগুলো কি বুঝলেন? এখান থেকে প্রমাণ, তোমাকে ছোটাছুটি করতে হবে না, তুমি তোমার সংসারে তোমার জায়গায় বসে প্রাণ ভরে ডেকে যাও, তাহলে দেখবে তোমাকে যেতে লাগবে না, ভগবান তোমার কাছে আসবে। ডাক যদি সঠিক হয়, ডাকটা চাই সঠিক। আমি আরেকটি কথা বলবো, অসুবিধা হচ্ছে না বুঝতে? একটু উপমা দিয়ে বলছি, অসুবিধা হচ্ছে মা? বেশ। আচ্ছা, ওই যে চুল দাড়ি কাটা হয়, এটা কি দোকান গো? কি দোকান? সেলুন। মানে কামার দোকান, সেলুন দোকান। একটু আসতে বলি, ভালো করে শুনবেন, গল্প করছি না, একটু বুঝিয়ে দিচ্ছি তত্ত্ব দিয়ে। বলছে চুল দাড়ি কাটা সেলুন দোকান তো। এক সাধু বাবা গিয়েছেন সেলুন দোকানে, বড় বড় চুল, বড় বড় দাড়ি, বসেছেন চেয়ারে। বলছে বাবা, কি আমার চুলটা কেটে দাও, দাড়িটা পরিষ্কার করে দাও, এই আমার কাজ। তাহলে সাধু এসেছে, বসেছে, চুল দাড়ি কেটে দিল। এই চুল দাড়ি কাটছে, আর যে কাটে ওকে কি বলা হয়? নাপিত। নাপিত বলছে সাধু বাবা একটা প্রশ্ন করব? সাধু বলছে বাবা, আমার কাজ হরিভজন করা, প্রশ্নোত্তর আমার কাজ নয়। বললে একটা ছোট্ট মনের প্রশ্ন অনেকদিন ধরে আছে, বলবো। তা বলো। এবার নাপিত চুল কাটতে কাটতে প্রশ্ন করছে সাধুকে, সাধু একটা ছোট্ট প্রশ্ন সবাইয়ের মনে আছে, আমারও আছে। কি প্রশ্ন? আছে ভগবান 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 করি, সত্যি কি ভগবান আছে? কার প্রশ্ন এটা? ওই নাপিতের প্রশ্ন। সত্যি কি ভগবান আছে? সাধু বলছেন বাবা, ভগবান নিশ্চয় আছে, না হলে জগৎ চলতো না। নাপিত বিশ্বাস করছে না। বললো কেন বিশ্বাস করছো না? নাপিত বলছে ভগবান নেই। কেন নেই? তখন যুক্তি দিচ্ছে, আমার দোকানের বাইরে দুটো ভিখারি ভিক্ষে করত, লকডাউন হলো, সব বন্ধ হয়ে গেল, ওদের ভিক্ষে পেল না, না খেয়ে মরে গেল। তাহলে ভগবান সত্যি যদি থাকতো, ওদের খাবার দিত, বেঁচে থাকতো। এক, আমার দোকানের বাইরে দেখলাম কত লোক রোগ হয়ে মরে গেল, তাহলে ডাক্তার ভগবান থাকলে ওষুধ দিয়ে রোগ সারাতো। ও ভগবান থাকলে রোগ সারাতো, খেতে দিত, তাই তো? বললো হ্যাঁ। বললো বেশ, এই জন্য ভগবান নেই। বা চুলদাড়ি কাটা হলো, 100 টাকা দিয়ে দিল। এবার সাধু বাবা বাইরে এসছে, দোকানের নামটা দেখে বাইরে বলছে বাবা, একটা কথা বলবো, কিছু মনে করো না, তোমাদের এই বাজারে কোনো নাপিত নেই। নাপিত বলছিল ভগবান নেই, এবার সাধু কি বলছে? তোমাদের এই বাজারে কোনো নাপিত নেই। বললো সাধু বাবা, তুমি কি পাগল? তোমার চুল দাড়ি কাটলো আমি, আর তুমি বলছো নাপিত নেই? আমার 14 গোষ্ঠী নাপিত, তুমি পরামানিক। বললো নাপিত যদি থাকতো, তাহলে তোমার দোকানের বাইরে দুটো পাগল ঘুরছে, পাগল, চুল দাড়ি বড় বড়, নিশ্চয়ই কেটে পরিষ্কার করে দিত। নাপিতের কাজ পরিষ্কার করতো না? তখন নাপিত বলছে সাধু বাবা, চুল কাটবো বলে সকালবেলা দোকান খুলে কাঁচি নিয়ে বসে আছি, আগে আমার কাছে আসতে হবে, আমাকে ডাকতে হবে, আমাকে বলতে হবে, আমার চেয়ার আশ্রয় করতে হবে, তবে তো আমি চুল কাটবো। তখন নাপিতকে সাধু বলছে, নাপিত বাবা, তাহলে তুমি যেমন কাঁচি নিয়ে দোকান খুলে বসে আছো চুল কাটবে বলে, তুমি ডেকে ডেকে চুল কাটো না, তোমার কাছে যেতে হবে, তোমাকে ডাকতে হবে, তোমাকে বলতে হবে, আশ্রয় করতে হবে, তবে তুমি চুল কাটবে। ঠিক তেমনি আমার ভগবান কৃপা করবে বলে দোকান খুলে বসে আছে, তাকে ডাকতে হবে তো, তাকে যেতে হবে তো। তাই গৌর প্রমাণ। হরি বল, হরি বল, হরি বল। এবার হতো বেশ, আপনারা বলবেন বাবা, আমরা অনেক দিন ডাকছি, আমরা অনেক দিন ডাকি, পাচ্ছি না কেন? ছোট্ট উত্তর দিয়ে, ছোট্ট উত্তর। আপনারা এই কাছাকাছি স্টেশনটা কি জানো? রেল স্টেশন বাঘাযতীন, জানতো? এক কথায় উত্তর নেই। বাঘাযতীন স্টেশনে গেলে হাত পাতে ভিক্ষা চায় না ভিখারি? মনে করুন বেরোলেন, 10 জন ভিখারি ভিক্ষা চাইলো, 10 জন, আপনি 10 জনকে ভিক্ষা দেন? 10 জনকে দেন না, একজনকে বা দুজনকে। কাকে দিলেন? যার ভিক্ষা চাওয়া আপনার ভালো লেগেছে, যাকে ভিখারি বলে মনে হয়েছে, মিলিয়ে নিন। তাহলে 10 জন ভিখারি ভিক্ষা চায়, সকলকে আপনি ভিক্ষা দেন না, যাকে ভিখারি বলে মনে হয়, যাকে ভিক্ষা, যার ডাক ভালো লাগে তাকে দেন। তেমনি কোটি কোটি মানুষ ভগবানকে ডাকে, সবার ডাকে সাড়া দেয় না, যার ডাক ভগবানের ভালো লাগে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভালো করে আপন করে ডাকুন, দেখবেন কৃপা হবে। চলুন লীলা আস্বাদন করবো, তত্ত্ব হস্ত আমরা আস্বাদন করবো।
আজকে শ্রীমতী রাধারানীকে ভগবান ইশারা করলো, রাধে আমি যাব কুঞ্জ সাজাও, রাধিকায়া দেশে মনের হরিষে, রাধিকারা বেশে মনের হরিষে, কুঞ্জ রচনা করে, বেশে মনের হরিষে, কুঞ্জ রচনা করে মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে, ও গো মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে, মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে, মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে। বলে সাজাই কুঞ্জ ফুলে ফুলে, ও গো সাজাই কুঞ্জ ফুলে ফুলে, কি দিয়ে সাজাচ্ছে গো? কি দিয়ে? ফুলে। কি ফুলে? কি ফুলে? কৃষ্ণ অনুরাগে ফুলে ফুলে, কৃষ্ণ অনুরাগে ফুলে ফুলে সাজাই কুঞ্জ ফুলে ফুলে, কৃষ্ণ অনুরাগী ফুলে ফুলে সাজাই কুঞ্জ ফুলে ফুলে। কুঞ্জ সাজালো, কিন্তু কুঞ্জে কৃষ্ণ এসেছিল কি? আসলেন সময় মতো আসলেন? কখন আসলেন? প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর পার হয়ে গেল। এবার মিলিয়ে নিন, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সাজিয়ে বসিয়ে রেখেছে। নায়ক আসবে, নায়িকা সাজিয়ে সেজে বসে আছে। ঠিক তেমনি তো নায়িকা রাধারানী, নায়ক মানে কৃষ্ণ, আসবেন সেজে বসে আছেন, কিন্তু আসছেন না। তো আপনার বাড়িতে পাত্রী সেজে বসে আছে, কিন্তু বর আসছে না। তা বর যখন না আসে, কোন কুঞ্জ? বলে দেহ কুঞ্জে। দেহটা হলো কুঞ্জ। এই কুঞ্জে কে আসবে? কৃষ্ণ নায়ক। কৃষ্ণ যদি কৃপা না করে, না আসে, তাহলে কি হয়? যার কুঞ্জে মনে করুন আপনার বিয়ে, বর আসছে না, আপনি ঘরের ভেতর বসে থাকতে পারবেন? পারবেন? রাত 10টা বেজে গেল, বর আসছে না, বাড়ির কাছে যদি গাড়ি হর্ন দেয়, আপনার কি মনে হবে? এই দেখ, এই চুমকি, তোর ফোন ঘাটা আর গেল না, আমার বিয়ের চালায় মরছি আমি। একটু দেখ না এলো কি, একটু বাইরের দিকে দেখবেন। মেয়েটা কি করে? একবার জানলার কাছে যায়, ঘরে ভিতরে যায়, আবার ঘরের দরজার কাছে যায়, ভিতরে যায়, এই বাইরে যায়, আসে যায়, আসে যায়, আসে যায়, আসে। মানে কি? এই মানব দেহ সাজানো কুঞ্জে কৃষ্ণ যদি না আসে, তবে আমরা একবার এসেছি, একবার এসেছি, একবার যেতে হবে। এই যাওয়া আসা আমাদের সার হবে, যাওয়া আসা। এবার মিলিয়ে নিন, কখন এলো? প্রথম প্রহর মানে আমাদের জীবনে শিশুকাল, দ্বিতীয় প্রহর মানে বাল্যকাল, তৃতীয় প্রহর মানে যৌবনকাল, আর চতুর্থ প্রহর মানে চলে যাবার সময়। এই 4 কালে যদি ভগবান না কৃপা করে, তাহলে আমাদের দেহ কুঞ্জ সাজানোটাই বৃথা। তাই রাধারানী সাজিয়ে বসে আছেন। এলেন কখন? একেবারে সকাল সকাল। আচ্ছা, আমার কথাগুলো বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? খুব তত্ত্বের সঙ্গে দেহ তত্ত্বের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। এইবার সকালবেলা ভগবান আসছেন। কখন? একেবারে সকালবেলা। এখানে একটা বৈষ্ণব পদ বলে একটি পদ লিখেছেন মহাজন, অপূর্ব সুন্দর সিদ্ধান্ত দিয়েছে। পদরা আস্বাদন করুন, লক্ষ্য করবেন মায়েরা। বৈষ্ণব পদাবলিতে মহাজন লিখলেন, কৃষ্ণ কোথায় ছিলেন? কথা দিয়েছিলেন, এলেন না কেন? একটু মিলিয়ে নিন। রাত্রিবেলায় যখন কৃষ্ণ আসছিলেন, কার কুঞ্জে ধরা পড়ে গেলেন? চন্দ্রাবলী। বধূ হে, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতায়তি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতায়তি, নপুরের ধ্বনি শুনি, আরে এই পথে নীতি
নীতি কর গতায়তি নপুরে ধ্বনি শুনি রাধাসনে বাস আমারে নৈরাস আমি বঞ্চি একাকিনী। হাসনে বাস আমারে নৈরাস আমি বলছি একাকিনী। এই পথে নীতি কর গতাগতি, এই পথ মানে কোন পথ? এই পথে নীতি কর গতাগতি, এই পথটা কোনটা? এই যে এই পথ, এই দেহকুঞ্জের এই পথ, এই যে দুটো পথ আছে না, নীতি গতাগতি করছে নিঃশ্বাস প্রশ্বাস। এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতায়তি নপুরের ধ্বনি শুনি। আরে এই পথে নীতি কর গতায়তি নপুরের ধ্বনি শুনি। আজকে তোমায় ছেড়ে দেব না, এই বলে চন্দ্রাবলী কৃষ্ণকে তার কুঞ্জে রাখলেন। আর সকালবেলায় কৃষ্ণ কখন আসছেন? প্রভাত হয়ে গেল, যখন কাক কোকিল ডাকছে, ভোরবেলা উঠে গেছে, সেই সময় চন্দ্রাবলী ঘুমিয়েছে আর ভগবান আসছেন। বৈষ্ণব কবি পদ লিখছেন, চন্দ্রা বলি রতি সরমে ঘুমালো। আর চন্দ্রা বলি হতে চরমে ঘুমাইল। কুহুরে কোকিলানি শিব, কুহুরে কোকিলানি শিব। তোরে কোকিলানি শিব, তোরে কোকিলানি শিব। চন্দ্রাবলী রতি ছাড়মে, রতি মানে কি? কি গো মা, চলে যাবেন নাকি? অসুবিধা হচ্ছে? অনেক দূর বাড়ি, ঘুম পাচ্ছে? আমি কালকে একটা স্বপ্ন দেখেছি, বলবো? আমাকে কে যেন বলছেন, বাবা যেখানে গানে যাচ্ছ কালকে, শহর মানুষ তো, টাউনের মানুষ, একটু তাড়াতাড়ি ঘুমানোর ব্যবস্থা করুন। ওই জন্য আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না। এসেছেন যখন কিছু নিয়ে যান। আমি যখন এসেছি কিছু না নিয়ে কি ফিরবো? আমার সঙ্গে কথা হয়ে গেছে পরিমল বাবু, নিয়ে যাব আর কিছু দিয়েও যাব। তার ধৈর্য, কিছু নিতে গেলে ধৈর্য ধরে বসতে হবে, চঞ্চল হলে হবে। দোকান যারা খোলে, দোকান খুলে অত চঞ্চল হলে হয় না। সারাদিন খরিদ্দার নাই, দেখবেন সন্ধ্যের পরে কাজে লেগে গেছে। অর্থাৎ চঞ্চল হয়েও না, জীবনে তো অনেক সময় চলে গেল, আর জীবনের বেশিরভাগ সময়টা তো ঘুমিয়ে কাটালাম। ভালো করে গুনে দেখবেন প্রতিদিন কত ঘন্টা ঘুমান, আপনার জীবনে কত বছর ঘুমালেন, আর কদিন পরে ঘুমের টাইম এসে গেল বলা যায়। অতএব একটু শুনুন গৌর গোবিন্দ লীলা কথা, কিছু না হোক অন্তত মনের যন্ত্রণা দূরে যাবে, এর মধ্যে ডুবে গেলে পরমার্থিক কৃপা হবে। কথাগুলো শুনুন, লীলাও গাইছি, তত্ত্বটি বলে দিন, আস্বাদন করুন। মহাজন বলছেন, চন্দ্রাবলী রতি ছরমে ঘুমালো। রতি মানে কি? রতি মানে ভালোবাসা, ছরমে মানে পরিশ্রমী। চন্দ্রাবলীর প্রতি ভালোবাসায় ঘুমিয়ে পড়েছে চন্দ্রাবলী, কৃষ্ণ ঘুমিয়ে পড়েছে। কিন্তু কখন জাগলেন? কুহুরে কোকিলা নিশি ভোর, যে কোকিল ডাকছে, কাক ডাকছে, নিশি ভোরে ঘুম ভেঙেছে। যেই ঘুম ভাঙলো কি হলো? ওই চলো সময় চতুরপর না করো ত্যাজিল তা করো কোর। কীর্তনটা আমরা গাই, আপনারা শোনেন, কীর্তন কিন্তু খুব হালকা জিনিস নয়। পাঁচজনের সামনে বৃন্দাবন ও বিলাসিনী রায় আমাদের নাচলাম, এটা কিন্তু কীর্তন নয়। প্রচলিত গান, প্রচলিত সঙ্গীত, কীর্তন বৈষ্ণব পদাবলী কীর্তন, যার ভাষার মানে বুঝতে গেলে অনেক পড়াশোনা করলেও বোঝা যায় না। আমাদের এই লীলা কীর্তনের মধ্যে কুঞ্জভঙ্গের একটি পদ আছে, আমি একটু বলি শুনুন। বাংলায় বলছি, বাংলায়, হিন্দি সংস্কৃত নয়, বাংলা। অবহু জাগহু বৃষভানু নন্দিনী মোহন মূরতি রাজে, অকরণ্য পুনঃ বাল অরুণ উদিত মুদিত কুমুদু বদন চুমকে চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে, কি জানি রজনী সজনী থোর ঘুঘু ঘন ঘন ঘোষত ঘোর গত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে। কিছু বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পেরেছেন? বাংলা কথা বলেছি, কিন্তু এগুলো সংস্কৃত নয়, বাংলা কথা। এত উচ্চাঙ্গের ভাষা এখনো বাকি আছে। ফুকারত হত শোকক অবহু জাগহু সবহু লোক সুখ সারিক পিক কাকলি নিধুবন ভরি গাছে। দেখুন,
গলিত ললিত কবরী সাজে বেনিযুত ফণিমণি বিরাজে উচ্চ করক রুচি চোরক কুচো জরক মাঝি তড়িত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুতি রহল মাতি যিনি ভাতর রসবাদর পরমাদর সেজে। কিছু বুঝতে পারছেন? বরজ কুলজ জলজ নয়নি ঘুমল বিমল কমল বয়ানি কৃত লালিস ভুজ বালিস আলিস নাহি তেজে। বলুন তো কত মুখস্থ করতে হয়? বাংলা কথা বুঝতে পারছেন না, একটা ভাষা বোঝা মুশকিল। এই হলো কীর্তন। যারা সাধনা করে লিখেছেন, এত সস্তা জিনিস নয়। গল্প করলাম, একটু কাহিনী শুনলাম, কীর্তন না। বৈষ্ণব পদাবলী, উচ্চাঙ্গের কীর্তন, বৈষ্ণব সাহিত্য। ছেলে মেয়েদের ডিগ্রি করছে, বাংলা সাহিত্য পড়ানো হয় না অনার্সে? এটা শুনুন, কাজে লাগবে। এর মধ্যে অনেক কিছু আছে, ভালো করে শুনবেন। আমি আপনাদের অপমান করছি না, খারাপ ভাববেন না। একটু পরিষ্কার করে বলে বুঝিয়ে দেবো, শুনুন ধৈর্য ধরে। চলে গেলে তো হয়ে গেল, পাবেন কোথায়? আস্বাদন করুন, চলুন। বলছে, ওই চল সময় চতুরপর না করো ত্যাজিল তা করো। ওই সময় কৃষ্ণ কাকে ত্যাগ করলেন? ত্যাজিল তা করো। চন্দ্রাবলী কোল পরিত্যাগ করে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? কোথায়? দিনমণি দেওয়াল বার। দিনমণি মানে কি? দিনমণি মানে এটাকে তো বলা উচিত সূর্য। দিনমণি দেওয়াল বার, যে সূর্য বাইরে প্রকাশিত উঠেছে, ওই সময় কৃষ্ণ আসছে। তার ভাবটা কেমন? চন্দনে চর্চিত সবহু কলেবর নীল বসন পরিধান। আমি ভাষাগুলো বলছি, মানেগুলো বলছি। চন্দন মানে আপনারা জানেন, চর্চিত মানে চন্দন, চর্চিত সুবহু, সবহু কলেবর। কলেবর মানে দেহ, সুবহু মানে সারা দেহে চন্দন মাখিয়েছে। তাহলে চন্দনে চর্চিত সবহু কলেবর নীল বসন পরিধান। বসন মানে নীল, বসন, পরিধান মানে পরিধান করে দিয়েছে। কৃষ্ণকে কি কাপড় পরিয়েছে মায়েরা? কি রঙের? নীল রঙের। কৃষ্ণ যে কাপড়টা পরে তার রং কি বলতে পারবেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রং যেটা পরেন তিনি, হলুদ না? মন গড়া বললে হবে না, জেনে বলতে হবে। আমরা, আপনারা দেখেছেন পরিয়ে দেয় তাই বলছে। ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় রং, প্রিয় বসনের রংটা কি? সেটা হলো, জানেন না? সকালবেলায় বৌমা যখন বটি নিয়ে কাটতে বসে, শাশুড়ি মা বলে দেয় সাবধানে কাটবে, যেন তেতো হয় না। কি? পিত্ত। হ্যাঁ, পিত্ত, পিত বর্ণ। এই পিত বর্ণের বসন ভগবান শ্রীকৃষ্ণ পরেন, পিত বসন। নীল বসনটাকে বলে রাধারানী বলরাম। বলরাম হলুদ পরে রাধারানী, কিন্তু কৃষ্ণের প্রিয় রং পিত। আজকে রাধারানী চন্দ্রাবলী কৃষ্ণকে কি রঙের বসন পরালো? নীল। নীল বসন পরিধান। এবার দেখুন, অরুণিত লোচন যুগল ঢুলু ঢুলু দিগদলি আওয়াত কান। অরুণিত, অরুণিত মানে কি? আচ্ছা, অরুণ মানে কি? সূর্য। অরুণিত মানে সূর্যের ন্যায়। অরুণিত মানে সূর্যের ন্যায়। লোচন, লোচন মানে চোখ। কৃষ্ণের চোখ কিরকম হলো? যখন সূর্যের মতো লাল। অরুণিত লোচন যুগল, যুগল মানে দুটো চোখ, দুটো চোখ, যুগল মানে দুটি, লোচন, লোচন যুগল ঢুলু ঢুলু। সারা রাত ঘুমায়নি তো, চোখ দুটো লাল হয়ে গেছে। নীল কাপড় পরে, চন্দন পরে। আচ্ছা, কৃষ্ণের গায়ের রং কি? কালো। আর চন্দন মাখালে হয়ে গেল সাদা। পরেছে কি কাপড়? নীল। এই নীল কাপড় পরে কে? বলরাম। বলরামের গায়ের রং কি? সাদা। তাহলে কৃষ্ণকে আর কৃষ্ণ বলে মনে হচ্ছে কি? দেখে যেন মনে হয় দাদা। কৃষ্ণ নয়, কৃষ্ণের দাদা। এই অরুণিত লোচন যুগল ঢুলু ঢুলু দিগদলি। দিগদলি আওয়াত কান। দিক মানে 10 দিক। দিগদলি মানে কোন দিকে যাবে কৃষ্ণ ঠিক করতে পারছে না, ঘুমের ঘরে। দিগদলি সব দিক যেন দলে দিয়ে পেছন করে আসছে, ঘুমের ঘরে আসছে। দিগদলি আওয়াত কান। কান মানে কানাই। এবার দিনমণি দেওয়াল বার, যে সূর্য উঠল। কুমুদিনী ত্যাজিয়লি কমল পর ধাবই। কমল পর ধাই, বায়স নিয়রে ফুকার ফুকার। বায়স নিয়ারে পোকার পোকার, বায়স নিয়রে ফুকার। বায়স। আপনারা কুমুদিনী ফুল দেখেছেন? কুমুদিনী ফুল দেখেছেন? কুমুদ ফুল দেখেননি?
কুমুদিনী ত্যাজি অলি কমল পর ধা বই, এ কথার মানে কি? এই জন্য তো কীর্তন শুনতে হয়, ভাষার মানে তো বুঝতে হবে। কুমুদিনী মানে কুমুদ ফুল, যেটা রাত্রিবেলায় ফোটে। আর কমল, কমল মানে এটা সবাই জানে, পদ্ম কখন ফোটে? দিনের বেলায়। অলি মানে কি? ভ্রমর। ত্যাজি মানে কি? ত্যাগ করলো। তাহলে এবার বুঝে নিন, দিনের বেলা পদ্ম ফুলে মধু খায়, আর রাত্রিবেলা কচুরি। আপনার শাপলা ফুল জানেন? বাংলাদেশের জাতীয় ফুল জানেন? ওই তো কুমুদিনী, কুমুদ ফুল। ওটাকে শালুক ফুল বা কুমুদ ফুল বা কুমুদিনী, ওইটা শালুক ফুল। তাহলে শালুক দেখতে পদ্মের মতো নয়, একে দেখতে নয়। পদ্ম দিনের বেলা ফোটে, আর শালুক ফুলটা রাত্রে ফোটে। ভ্রমরের কাজ কি? দিনে পদ্মে মধু খায়, আর রাতে শালুকে। সারা রাত শালুকের মধুকে, সকালে আমার পদ্মে যায়। এবার মিলিয়ে নিন, পদ্মটাকে, শালুক ফুলটাকে, ভ্রমরটাকে। ভ্রমর হচ্ছেন আমার, ভ্রমরের গায়ের রং কালো, কৃষ্ণ ভ্রমর। রাত্রিবেলায় ফুল মধু খাচ্ছিল কোথায়? চন্দ্রাবলী কুমুদিনীর কাছে মধু পান করে। এবার সকালে পদ্ম ফুটছে, পদ্ম মানে রাই কমলিনী, রাই পদ্মের মধু পাবার জন্য কৃষ্ণ প্রভাতকালে কৃষ্ণ ভ্রমণ ধাবই মানে ধেয়ে চলে। বুঝতে অসুবিধা হচ্ছে? হচ্ছে না তো মায়েরা? বেশ, তাহলে সারা রাত পদ্ম চন্দ্রাবলীর কাছে ছিল, কুমুদিনী মধু পান করে কৃষ্ণ ভ্রমণ সকালে চলেছে রাই পদ্মের কাছে। এবার মিলিয়ে নিন। আরেকটা কথা বলি, একেবারে গোপন কথা। আচ্ছা মা, স্বামী আপনার বাড়ি, আপনার স্বামী রাধারানীর কুঞ্জে কৃষ্ণ আসেনি বলে, রাধারানীর কুঞ্জে কৃষ্ণ আসেনি বলে রাধারানীর কি হয়েছিল? মান, তাই তো? ঠিক তো? ঠিক তো? এবার মিলিয়ে নিন, মিলিয়ে নিন। বলুন, আপনার স্বামী আপনাকে মোবাইলে জানিয়ে দিল যে দেখো যত রাত হোক আমি বাড়িতে যাব। রাত 12টা বাজে, আসছে না। রাত 2টো বাজে, এবার মোবাইলে সুইচ অফ। এবার বলুন, আপনার মান হবে? হবে? মান হবে? মান হবে? মান হবে না? টেনশন বাড়বে, চিন্তা বাড়বে। একা দেখ না, দেখ না তোর বাবা আসছে না কেন, হলো? তাহলে যে আসবার কথা আসছে না মানে চিন্তা বাড়বে, আর চিন্তা হলে রাস্তার দিকে এগিয়ে যাবে। আজকে মিলিয়ে নিন কথাগুলো। কখন মান হবে? আপনার স্বামী সারা রাত আসবো বলে এলো না, আপনাকে জাগিয়ে রাখলো, চিন্তায় রাখলো, কিন্তু মানটা কখন হলো? যখন বাড়ি, এতক্ষণ রাগ ছিল না, মান ছিল না, শুধু চিন্তা ছিল, দুর্ভাবনা, দুশ্চিন্তা ছিল। মানটা কখন হলো? যখন সকালবেলায় বাড়ি এলো, কপালে সিঁদুরের দাগ, এই তোমার অসুস্থ, এই তোমার সময়, এইবার মান শুরু হলো। শুনুন, এইবার মান শুরু হলো কেন? এবার মিলিয়ে নিন আপনারা। সারা রাত কৃষ্ণ ছিল না, সকালে আসছে। যেই আসছে তখন রাধারানী বলছে, ললিতা এই আমার বধূ তো সারা রাত আসেনি, এই আসতে, মনে হয় আমার বধূর কোনো বিপদ হয়েছে। আপনার স্বামী যদি না এসে পৌঁছাবে কি ভাববেন? স্বামীর কোনো বিপদ হয়েছে। ঠিক তেমনি রাধারানী ভাবছেন আমার বধূর কোনো বিপদ হলো। এইবার সখীগণ দেখতে গেল আগিয়ে। এবার মিলিয়ে নিন। দূরে ঘেরি সুন্দরী ভবনহি বৈঠল, গেই সুন্দরী অমরহি বৈঠালো, দূরে হেরি সুন্দরী ভবনহি বৈঠালো, দূরে ঘেরি সুন্দরী ভবনহি বৈঠল। দূরে ঘেরি হেরি রে, হেরি রে, ঘেরি রে, হেরি রে। দূরে হেরি, হেরি মানে কি? হেরি মানে দূরে, মানে দূরে, হেরি মানে দর্শন করলো, দেখলো। দূরে হেরি সুন্দরী সখীগণ কি দেখলেন? এদিকে দেখান, এদিকে কি দেখলেন? দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠল। ভবন মানে কি সবাই জানেন? ভবন মানে হ্যাঁ বাড়ি বা ঘর, ঘর। ভবনহি
ভবন মানে ঘর, আর ভবনহি মানে ঘরের ভিতরে। ভবনহি ঘরের ভিতরে পৈঠালো, পৈঠালো মানে প্রবেশ করলো। এই 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 রায়, এই ভাসুর আসছে, দাদা দাদা। আমি বলেছিলাম একটু আগে, কৃষ্ণকে কি রং পরিয়েছে? নীল কাপড়, আর গায়ের রং। এরকম ভুল বোঝাবুঝি আমাদের সংসারেও হয়। হ্যাঁ, ভুল বোঝাবুঝি তো। দেখুন, ওই কৃষ্ণ পীত বর্ণ পরে, গায়ের রং কালো, এবারে পরিবর্তন হলো, গায়ের রং সাদা আর পরিয়েছে নীল। তাহলে দেখে মনে হচ্ছে কি দাদা না কৃষ্ণ? দাদা। এখন কিছু মনে করবেন না মায়েরা, আগেকার দিনে মায়েরা মানে বিশেষ করে মেয়েরা, বিবাহিত মহিলা কি করতো? বেশি করে ঘোমটা দিত। আর এর জন্য বেশি ভুল বোঝাবুঝি। ওই ঘোমটা কেন দিয়েছে? দূর থেকে মনে করলো ভাসুর আসছে। এ তো ভাসুর না, অসুর, এ তো জানে না। হ্যাঁ, দূর থেকে দেখে নিয়েছে, মনে করলো বলরাম, গায়ের রং সাদা আর নীল কাপড়, চোরাই ও রাই, ওই দেখ দাদা আসছে। এখন আপনারা বলুন, এখানে কীর্তন করার কথা আমার, পরিমল বাবুর সাথে কথা হয়েছে। আমি যদি না এসে আমার বাড়ির কোনো কেউ আসতো, তাহলে আপনি কি বুঝবেন? নিশ্চয় আমার কোনো বিপদ হয়েছে। দাদা আসছে মানে তার মানে কৃষ্ণের কোনো কোনো অসুবিধা বিপদ হয়েছে। দেখতো কি হয়। এবার বলুন, ভাসুর এলে বৌমা যদি ঘরে থাকে, কোথায় বসতে দেবে? বাইরে না ঘরে? এখন হয়তো ঘরে, তখন বাইরে দেয়া হতো, কারণ ভাসুর বাইরে সম্মান করতে বাইরে আসন দেয়া হলো। ললিতাকে বলছে, ললিতা বসতে দে। হলো ধরো হলো জানি, মনে হয় ভাসুর আসছে বলরাম। এবার কাছাকাছি গেল ললিতা, বাইরে গিয়ে ললিতা নতমুখী। নতমুখী মানে কি? মাথা। ভাসুর আসছে, ঘোমটা করলে উঁচু নয়, ঘোমটা দিয়ে মাথা নিচু করে। ললিতা নতমুখী, হাসি হাসি অঙ্গনে। ললিতা নতমুখী 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 হাসি হাসি অঙ্গনে। অঙ্গনে মানে উঠানে। আসন দেওয়ালো আনি আনি। আসন দেওয়ালো আনি আনি আনি। আসন দেওয়ালো আনি। আসন পেতে কি বলছে? মানে আসুন আসুন বসুন বসুন। আসুন আসুন বসুন বসুন। আসুন আসুন বসুন বসুন। আসুন আসুন বসুন বসুন। সযত্নে বসতে দিল, আসুন আসুন বসুন। ওগো সযত্নে বসতে দিল, আসুন আসুন বসুন বসুন। এইখানে কীর্তন করার কথা আমার আজকে। আমি যদি আজকে না এসে আসরটা নষ্ট করে দিয়ে, অনুষ্ঠানটা শেষ করে দিয়ে কাল সকালে আসতাম, কর্তৃপক্ষ আমাকে কি বলতেন? এরকম বলতেন, আসুন বসুন বলতেন। বলতেন কি? যদি বলে তাহলে বুঝে নিতে হবে ভাব ভালো নয়, ব্যবস্থা হবে কিছু। তো কৃষ্ণ ভাবছেন, আমি কালকে আসবো বলে এদের কথা দিলাম, এরা কুঞ্জ সাজালো, আমি এলাম না, আর আসছে আজকে সকালবেলায়, আর এরা আমাকে বলছে আসুন। যারা বলে এসো বসো, এসো বসো যাও খাও, তারা বলছে কি আসুন বসুন, আবার ঘোমটা দিচ্ছে, আবার আসন দিচ্ছে। ভাবতো ভালো নয়। এদিকে তাকান, ললিতা নতমুখী। নতমুখী মানে মাথা নিচু করে, হাসি হাসি অঙ্গনে, মুখে এটা আস্তে মা কথা, মা শোনো, ও মা, মা গো মা, মা মা শোনো। বাড়িতে কেউ এলে আসন দিতে গেলে মুখে কি রাখতে হয়? এই হাসি হাসি অঙ্গনে কেউ বাড়িতে এলে আসনটা দিতে গেলে মুখে একটু। আপনার বাড়িতে কে এলো, আপনি আসন দিচ্ছেন কিন্তু মুখটা যেন পুড়ে আছে, ভাল লাগবে কি? বসতে ইচ্ছা হবে? খেতে দিলেও মানে ঢুকবে না ভিতরে, মানে বমি করে দিই। আর যদি আপনি হাসি হাসি দেন, হাসি বলে আবার যেন মানে এই হাসি নয়, এটা মুচকি হাসি। কেমন আছেন বলুন, ভালো লাগবে। আর ললিতা, বলরাম তো এই যে কৃষ্ণ তত জানে না, মনে করছে বলরাম বলে আসন পেতে দিয়েছে। যেই পেতে দিল, কৃষ্ণের এবার ভয় লেগেছে। জবতহি বৈঠালো কান, এদিকে লক্ষ্য করুন, জবতহি মানে যখনই, বৈঠালো মানে বসলো, কান, কান মানে কৃষ্ণ। যেই কৃষ্ণ বসেছে, এবার কি করছে ললিতা? গলায় কাপড় দিয়ে কি করছে?
করে কর সুন্দরী। কর মানে কি? কর মানে কর, কর কর মানে, কর মানে জানেন না? কর মানে কি? হাত। করে কর মানে হাতে হাত। করে কর সুন্দরী, গলেতে অম্বর ধরি। অম্বর মানে কি মায়েরা? এটা আমার মায়েরা জানে। অম্বর মানে কি? ঠাকুর মন্দিরে প্রণাম করতে গেলে কি করেন আপনারা? এই 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 তো অম্বর মানে বসন অঞ্চল। এই যে গলায় কাপড় দেন না, গলায় কাপড় দিয়ে প্রণাম করছে। কৃষ্ণ ভাবছে এ তো ভাব ভালো নয়। এই জগতের নিয়ম, যারা বেশি ভালোবাসে তারা এত বেশি আঘাত পায়, আঘাত দেয়। কি বেশি ভালোবাসে তারা আঘাত বেশি পায়। কৃষ্ণ ভাবছে ব্যাপারটা কি? আমি এসেছি, আমার তো আঘাত পাওয়ার কথা, অশান্তি হবার কথা, এত ভালোবাসছে কেন? মনে হয় এটা ভালোবাসা ভালো নয়। সত্যি তাই মা, এই সংসারে তুমি যত যাকে বেশি ভালোবাসবে তোমাকে সে তত বেশি আঘাত করবে। এখানে যারা কীর্তন শুনছেন, আমার বাবা মা বয়োজ্যেষ্ঠ গুরুজন যারা আছেন, ফুটবল দেখেছেন? ফুটবল দেখেন না? এই তো খেলা হয়ে গেল কিছুদিন আগে। ফুটবল ফুটবল এটা মিলিয়ে নিন। মানব দেহটা, মনুষ্য জীবনটা মহাজন ফুটবলের সঙ্গে ব্যাখ্যা করছে। বলে ফুটবল দেখেছো? বলে হ্যাঁ। বলে ফুটবল যখন দোকানে থাকে, ঝোলানো থাকে, আর ছেলেরা যখন কিনে আনে নতুন ফুটবল, তখন কি করে? বুকে নিয়ে আসে নতুন ফুটবল, আনে না মায়েরা? নতুন ফুটবলটা এনে বুকে নিয়ে বিছানায় ফেলে দিল। ফুটবল মনে মনে করছে আমি পড়েছিলাম গোডাউনে ধুলোয়, এ এনে আমাকে রাখলো বিছানায়। আবার নতুন ফুটবল আমরা অনেকে বুকে নিই, চুম্বন করে, জড়িয়ে ধরে। ফুটবল মনে মনে করছে এত যদি আনন্দ আমাকে সম্মান দেয়, ভালোবাসে, এরা মনে হয় আরো ভালোবাসবে। কি? কিন্তু ফুটবল জানে না ওর জীবনে লাথি ছাড়া আর কিছু জুটবেই না। ঠিক বিকাল বেলায় ফুটবলটা নিয়ে ছেলেটা মাঠে যাচ্ছে। যখন মাঠে যাচ্ছে প্লেয়াররা বুকে নিয়ে, তখন মনে করছে সবাই মিলে বোধহয় গাঢ় যত্ন করবে। এবার সেন্টার মিডিল পজিশনে বসিয়ে দিয়ে দুদিকে দাঁড়িয়ে গেল 11 জন করে প্লেয়ার। রেফারি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। ফুটবল মনে করছে সবাই আদর করবে। যেই বাঁশিটা বাজালো অমনি লাথি মারা শুরু হলো। তখন ফুটবল ভাবছে ভগবান, এরা যত লাথি মারবে আমি আগে বুঝতে পারিনি, এখন কি হবে? তাই ফুটবল চাইছে জোরে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যেতে। দেখো, লক্ষ্য করুন, যেই মাঠের বাইরে যায় লাথি মারাটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়, কিন্তু হলে কি হবে? আবার থ্রো করে দেবে, আবার যেই লাথি শুরু হবে। তখন ফুটবল কি করে? গোলকির কাছে যেতে চায়। গোলকি বলছে গোলকির কাছে যে তুমি যাবে? বলে গোলকিও তো লাথি মারে। বলে মারে বটে, সবাইয়ের লাথি মারা বলটা গোলকি সবার আগে। গোলকিপার কি করে? বলটা বুকে ধরে না? তাহলে গোলকির কাছে বল যেতে চায় কেন? জানে গোলকি বুকে ধরে, কিছু তো সুখ পেল। এবার ওই গোলকি বুকে নিল, বেশিক্ষণ বুকে রাখতে পারে না, আবার পায়ে নিয়ে জোরে একটা শট মেরে দিল, আবার লাথি মারা শুরু হলো। তত্ত্ব কি? বল কোনটা? মাঠ কে? রেফারি কি? প্লেয়ার গুলো কারা? গোলকিপার কে? মহাজন বছরের সঙ্গে মিলিয়ে নিন জীবনের তত্ত্ব, দেহ তত্ত্বটা মিলিয়ে নিন ফুটবল খেলার সঙ্গে মিলে যাবে। লক্ষ্য করুন, বলছে মাঠ হলো আমাদের সংসারটা, হচ্ছে মাঠ। আপনার সংসারটা একটা খেলার মাঠ। এই সংসার খেলার মাঠে আপনি আমি একটা বল। আমাদের প্লেয়ারকে মনে করুন, আমরা যদি বল হই, তাহলে বল যখন কিনে আনা হয় যত্ন করা হয় না? বিয়ে করে আনলে নতুন বউ যত্ন হয়, কত কিছু হয়, কত আনন্দের ব্যাপার। কিন্তু সংসারে যত প্লেয়ার বাড়বে, মানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাড়বে, খেলোয়াড় বাড়বে, এবার তোমার বলের অবস্থা খারাপ হবে। কেন? আচ্ছা, বল খেলাটা কখন হচ্ছে? বলে বিকাল বেলায় মাঠে নিয়ে গেল। বিকাল বেলা মানে লক্ষ্য করুন, কথা বলবেন না। আপনার আমার জীবনের বিকেল বেলা কখন? যখন বার্ধক্য নামবে। যে বার্ধক্য আসবে, আমাদের বুড়ো বয়স হবে, তখন আমাদের বিকেল বেলা হবে।
আর বিকালবেলা আমরা কি হবে বল। আর আমাদেরকে বুড়ো বয়সে কে মারবে? ছেলে মেয়ে নাতি পুতি আত্মীয় স্বজন। কি পা দিয়ে মারবে? বলছে না, পা দিয়ে নয়, আঘাত। কিসের আঘাত? মেয়ে বলবে তুমি তো ওই একটা দেখে দিয়েছো, ভিখিরির বাড়ি দিয়েছো, হয়ে গেল। ছেলে বলবে তুমি কি করেছো, শুধু ঘরটাই তো করেছো। স্ত্রী বলবে তোমাকে বিয়ে করে আমার জীবনটা বৃথা। দেখেছে, সবাই একটা করে আঘাত মারছে। তখন বলের কি ইচ্ছা হয়? সবার কাছে আঘাত পেলে আমাদের কি মনে হয়? ভগবান, সাধুর সঙ্গে দেখা হলো, ও সাধু বাবা আমাকে তোমাদের মঠে নিয়ে যাবে, ও সাধু বাবা তোমাদের আশ্রমে নিয়ে যাবে। বলি না? আপনারা বলেন না? মঠ মন্দিরে যাওয়ার কথা বলেন না? বুড়ো বয়সে কি বলেন? বলেন না কেন? আসলে খেলার মাঠের বাইরে যেতে চাইছে, কিন্তু খেলার মাঠের বাইরে মনে করুন সংসার ছেড়ে রাগ করে দুদিন চলে গেলেন নবদ্বীপে। আবার এই প্লেয়ার গুলো, ছেলে মেয়েরা, এরা তো প্লেয়ার, এরা আবার খুঁজে খুঁজে বাড়িতে এনে তোমাকে আবার সংসারে থ্রো করবে। আবার সংসারে দুদিন ভালো, আবার লাথি শুরু হবে। তখন বলবে ভগবান একটু গোলকির কাছে যাব। গোলকি মানে কি? যে বুকে নেয়। খুব ভালো করে শুনবেন, গোলকিপারটা কে? মহাজন বলছে শুনে নাও, ইহ জগতের গোলকি যারা, লাথি মারা বল বুকে ধনে, লাথি মারা বল বুকে ধনে, তার কিছুক্ষণ পরে আবার লাথি মানে। কিন্তু জগতে দুজন গোলকি আছে, সেই গোলকিদের কাছে গেলে লাথি মারা বল আর বুকে ধরে লাথি মারে না। সেই গোলকি কারা? নবদ্বীপের মাঝে দুটো গোলকি আছে, এক নিতাই আর এক গৌর। দুই গোলকি দুদিকে দাঁড়িয়ে আছে। আমাদের বলছে কলির জীব, তোরা সংসারে আর লাথি না খেয়ে এবার গড়াতে গড়াতে নিতাই গৌরের চরণটা ধরে নে, তাহলে কি হবে? বলে গোলকি দুজন দাঁড়িয়ে আছে দুদিকে হাত তুলে, ওই গোলকির কাছে গেলে লাভটা কি? বলে নিতাই গৌর গোলকি যদি কাউকে একবার বুকে ধরে, মাঠের গোলকি বুকে ধরে আবার পায়ে লাথি মারে, কিন্তু নিতাই গৌর গোলকির চরণে যে যায় তার বক্ষ ছাড়া করে না গো। তার মুখ ছাড়া করে না গো। যেদিন গৌর চরণ সার করেছে, হৃদয় ছাড়া করে না। গৌর চরণ সার করেছে, হৃদয় ছাড়া করে না গো। যেদিন গৌর চরণ সার করেছে, হে গৌর তোমার হলাম বলে, গৌর চরণ সার করেছে, গৌর তোমার হলাম বলে, গৌর চরণ সার করেছে, হৃদয় ছাড়া করে